সুমহান চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবচেয়ে পৃথিবীর বুকে আগে যেটা সৃষ্টি করছেন এটা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। এই কলমকে সৃষ্টি করছেন আল্লাহ পাক প্রথম, আর এই কলমের শপথ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আগে কসম কাইটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী ঘোষণা করছেন যে তিনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। এখন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর উপর রাগ হন নাই, কিন্তু সবাই ডুগডুগির আওয়াজ শুনে কি করছে, বেরোয় চলে আসছে। এখন ভিতরে আছে কয়জন? 10 জন। কয়জন সাহাবা আছে? 10 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনকে বলতেছে। সবাই যখন ডুগডুগির বাড়ি পেয়ে সব মসজিদ থেকে বেরোয় চলে আসলো, এই জায়গায় আছে কেটা কেটা? আবু বকর, আবু বকর আনতা ফিল জান্নাহ, তোমার স্থান জান্নাতি। ওমর ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, তলহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। এরকম আশারাই মুবাশশারা 10 জনকে আল্লাহ রাসূল সার্টিফাই করলেন যে তোমরা 10 জন যারা বসে রয়েছে 10 জন জান্নাতি দুনিয়ার থেকে ঘোষণা করে। এখন আপনাদেরকে কেন এই গল্পটা শোনালাম? এই 10টা লোক যে জান্নাতি, এই 10 জনেরই কাজ ছিল ব্যবসা। কই সুবহানাল্লাহ। এই 10 জনই ব্যবসা করতো, আমাকে মতো ব্যবসা করতো। কেউ ছোট ব্যবসা, কেউ বড় ব্যবসা, কেউ বিভিন্ন প্রকারের ব্যবসা। ব্যবসার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন খায়র, এখানে 60 ভাগ বরকত রাখছেন আল্লাহ পাক ব্যবসার ভিতরে। 100 টাকা যদি কেউ ইনকাম করে, এর ভিতরে 60 ভাগ রিজিক আল্লাহ পাক 60% রিজিক রেখে দিয়েছেন আল্লাহ পাক ব্যবসার ভিতরে উত্তম খায়ের। এর জন্য ব্যবসা করা সুন্নাত। ব্যবসা করার জন্য আশারায় মুবাশশারা 10 জনই কিন্তু ব্যবসা করতেন। ব্যবসা অনেক ভালো কাজ, কিন্তু ব্যবসার সাথে ব্যবসার মিনিং বুঝে করা। ব্যবসা শব্দের ভিতরে 3টা স্পেলিং রয়ে গেছে, 3টা শব্দ রয়ে গেছে। ব্যবসা প্রথম ব দিয়ে বুঝাইছে আছে ব্যবহার, তারপরে হচ্ছে বিশ্বস্ততা, তারপরে হচ্ছে সততা, এর নাম হচ্ছে ব্যবসা। 3টা অক্ষর লাগে তো, ব ব স। প্রথমে কি বলা হয়েছে? ব্যবহার, তারপরে বিশ্বস্ততা, এরপরে সততা। এই 3 কথার ভিতরে আবার বহুত কিছু জড়াই গেছে। আমি একটা পণ্য কিনলাম, আকাশ পাতাল ব্যবধান করা যাবে না। চারপাশ দিয়ে সমস্ত দোকান ক্লোজ হয়ে গেছে। এমন সময় একজন দারিদ্র মহিলা এসে বলতেছে আপনার দোকানে চাউল কত? এখন আমার চাউল 65 টাকা দামের চাউল, আমি এবার 85 টাকা বলে বসে থাকলাম। এই ব্যবসা না, এটা এখন 2 নম্বর হয়ে গেল। আমার তখন তার প্রতি ইহসান দেখাইতে হবে যে তিনি বিপদগ্রস্ত। আরো অনেকগুলো আছে। ব্যবসা করলাম আর জান্নাতে ঢুকে গেলাম, ওরকম না। ব্যবসা করে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইম মতো আদায় করতে হবে। এরপরে আপনার নামাজ না পড়লে, নামাজ হচ্ছে আপনার সাহান প্লেট, নামাজ হচ্ছে স্তম্ভ। নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে পরকালে ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু কেউ যদি মনে করে যে দূর পরে পড়বানি, ওগুলো শয়তানের বড় একটা ধোঁকা। জীবন কার কখন চলে যায়, থেমে যায়, আমরা কেউ জানি না। আগামীকালকে কে কত টাকা রিজিক ইনকাম করবে, কার কপালে কি রিজিক আছে। এই যে আমি এখন ঢকমতো ওই যে ফুচকার দোকানেতে ইডা, ওর নাম জানো কি? নাহিদ। ও আমার এই ফুচকার বাটি ভরে ফিরি ডিম, ডাল, ফুচকা সব দেশে, আর বউ দেশে এই সাইড দিয়ে সিম ভাজি, আলু সব কিছু, পেঁয়াজ, 6টা-7টা রুটিতে লোড করার পরে দেশে আমার দাওয়াত ইন্ডা। এখন এনার পানি গরম হোক আর পোলাও গরম হোক, আমার তো সুযোগ নাই, কারণ আমি আমারতে বুঝাচ্ছি। আমি যে কি খাবো আমিও জানি, এটাই কোরআন। আল্লাহ বাকি জানে একমত। আগামীকালকে কি রিজিক আছে, আমি কি দিয়ে ভাত খাবো, এবং কে কোথায় মারা যাবে কেউ জানে? কেউ জানে না। আমরা কিন্তু ওয়াজ করতেছি না, তোমাকে ওয়ে গেলি পরে করে দিই, আমরা সময় কাটাচ্ছি। এই ওয়াজ সবাই জানে, ঠিক আছে? এখন আমাদের নামাজ পড়া যায়, তা নামাজ পড়তে গেলে শর্ত আছে। নামাজ ভাঙার কারণ কয়টা? 19টা। এখন বুঝতেছেন? নামাজ পড়তে গেলে কিছু শর্ত আছে নামাজের ভিতরে। নামাজ অশুদ্ধ হয়ে যায় 19টা কারণ। নামাজ অশুদ্ধ হওয়ার কারণ 19টা, নামাজ ভঙ্গের কারণ 19টা।
এই 19টা আছে ছোট্ট একটা কিতাবে লেখা, কিন্তু বড় বড় ফিকার কিতাবে আবার 19টা বাদেও আছে। যেরকম এই 19টা মাদ্রাসা মসজিদের সমস্ত তালিবে ইলম হুজুররা জানে, কিন্তু ওই ফিকার কিতাবের ভিতরে আবার লেখা রয়েছে আর একটা। ফিকার কিতাব মানে কি, যারা ইফতা পড়ে, মুফতি যারা হয় তারা এটা পড়ে যায়। আবার মুফতি না হইলেও তারা ওই কিতাব খুসালি করা সাধারণ লোক পাইয়ে যাবে, ওখানে তো কোনো বাধা বিঘ্নতা নেই। সেটা হচ্ছে কি, আমি নামাজ